একদম কম ঝামেলায় গ্যাসের চুলায় কীভাবে তুলতুলে নরম নান রুটি তৈরি করবেন তার রেসিপিটাই আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আবারও চলে এলাম নতুন আর সহজ একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো নান রুটি। যাদের বাসায় নান রুটি বানালে রুটিগুলো ফুলকো হয় না, তারা আজকের রেসিপিটা ফলো করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। নান রুটি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, তবে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করলে নান রুটি থেকে আর ইস্টের গন্ধটা আসবে না। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। ঘি আর তেলটা যদি দুটোই ব্যবহার করেন তাহলে নান রুটিটা খেতে আরও বেশি মজার হবে। এখন সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মেশানো হয়ে গেলে এখন এখানে কুসুম গরম দুধ দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। তবে আপনারা চাইলে এখানে কুসুম গরম পানীয় ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ ব্যবহার করলে রুটিগুলো অনেক সফট হয় আর অনেকক্ষণ পর্যন্ত তুলতুলে থাকে। আমার এখানে প্রায় 1 কাপের মতো দুধ লেগেছে, আর 1 কাপ দুধ দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পরে দুটো ফুলে ডাবল হয়ে গেছে। এখন এখান থেকে আমি বাতাসটা বের করে নিচ্ছি। আর যে কটা রুটি বানাবো ডো থেকে ওই কয়টা লেচি কেটে নিচ্ছি। 2 কাপ ময়দাতে আমার প্রায় 8টা রুটি হয়েছে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি, তারপর উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে আমি একটু মোটা একটা রুটি বেলে নিচ্ছি। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, এরকম করে রুটিটা বেলতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখন একটা তাওয়াতে আমি রুটিটা দিয়ে দিলাম, আর চুলার আঁচ মাঝারি রেখে রুটিগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে আসলে উল্টিয়ে আরেকটা পাশ ভেজে নিতে হবে, আর মাঝে মধ্যে হালকা চেপে চেপে এই রুটিগুলোকে ভাজতে হবে। তাহলে দেখবেন 2 পাশ দিয়ে খুব সুন্দর ফুলে উঠেছে। নান রুটিগুলো একটু ধৈর্য ধরে ভেজে নেবেন, তাহলে দেখবেন প্রতিটা রুটি ফুলে উঠেছে। দেখতে পাচ্ছেন আমার প্রতিটা রুটি কত সুন্দর ফুলে উঠেছে। আর এই রুটিগুলো এভাবে ভাজলে অনেকক্ষণ পর্যন্ত তুলতুলে থাকবে। এখন এই নান রুটিগুলো নেহারি কিংবা কাবাব বা যে কোনো ধরনের মাংসের ঝোল দিয়ে খেতে পারেন, ভীষণ মজার হবে। তো কেমন লেগেছে আজকের সহজ রেসিপিটা প্রতিবারের মতো কমেন্টে জানিয়ে যাবেন। আর রেসিপিটি ভালো লাগলে ফেস ফলো দিয়ে রাখবেন। এরকম সহজ রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।